জেরুজালেম এবং গাজার পরিস্থিতি বর্তমানে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের আগ্রাসন থেকে জেরুজালেমকে রক্ষা করতে মুসলিম খ্রিস্টান এক হতে যাচ্ছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জেরুজালেমের ঐতিহাসিক খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর চুক্তিপত্র হাতে পেয়েছেন। কি আছে ওই ঐতিহাসিক চুক্তিপত্রে, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হাতে এক ঐতিহাসিক দলিলের প্রতিলিপি তুলে দিয়েছেন জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদ্রী থিওফিলাস জিয়ানোপোলোস। ইস্তানবুলের ডলমাহবাচে প্রাসাদে আয়োজিত বৈঠকে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে খ্রিস্টানদের দেওয়া ঐতিহাসিক চুক্তিপত্রের ফ্রেমবন্দি অনুলিপি উপহার দেন। 638 সালে মুসলিমদের জেরুজালেম বিজয়ের পর খলিফা হযরত ওমরের সঙ্গে খ্রিস্টানদের যে চুক্তি হয়, এটি তারই প্রতিলিপি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে গাজায় ইসরায়েলের হামলা, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। ঐতিহাসিক প্রতিলিপিটি ফ্রেমে বাঁধিয়ে তুরস্কে নিয়ে আসেন থিওফিলাস। 13 সেপ্টেম্বর ইস্তাম্বুলের ডলমাবাচে প্রাসাদে জিয়ানোপোলোস এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান এরদোয়ান। ওমরের কাছে আত্মসমর্পণের সময় বাইজেন্টাইন শাসনামলে জেরুজালেম শহরে খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সাফ্রোনিউসকে চুক্তিপত্রটি হস্তান্তর করেন। চুক্তিটি শহরের খ্রিস্টান জনসংখ্যা এবং তাদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া খ্রিস্টানরা জেরুজালেমে কি সুবিধা পাবেন, তাদের দায়িত্ব কি হবে, তাও চুক্তিতে উল্লেখ রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইতিহাস থেকে জানা যায়, মুসলিম বিজয়ের পর জেরুজালেমবাসীর দাবি অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে জেরুজালেম শহরের দরজায় উপস্থিত হন। তাকে দেখে জেরুজালেমের পাদ্রীরা যখন বুঝতে পারে যে ইনি খলিফা, তারা আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তান্তর করেন, কারণ খলিফার এই বর্ণনাই তারা তাদের কিতাবে পেয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের সাথে একটি নিরাপত্তা চুক্তি করেন, যা ইতিহাসে আল আহদুল উমরিয়াহ নামে পরিচিত। তাতে লেখা রয়েছে, এটি সেই নিরাপত্তার চুক্তি যা আল্লাহর বান্দা ওমর আমিরুল মোমিনিন জেরুজালেমের অধিবাসীদের জন্য প্রদান করেছেন। হযরত ওমর তাদের নিজেদের জীবন, সম্পদ, গির্জা, ক্রুশ, অসুস্থ ও সুস্থ সকল মানুষের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। তাদের গির্জাগুলোতে কেউ বসবাস করবে না, সেগুলো ধ্বংস করা হবে না, সেগুলোর কোনো অংশ বা সীমানা কমানো হবে না, তাদের ক্রুশ ও সম্পদে কোনো হস্তক্ষেপ করা হবে না, তাদের ধর্ম পালনে বাধ্য করা হবে না, তাদের কারো কোনো ক্ষতি করা হবে না। তবে জেরুজালেমে তাদের সঙ্গে কোনো ইহুদি বসবাস করবে না। জেরুজালেমের অধিবাসীদের অন্যান্য শহরের বাসিন্দাদের মতো জিজিয়া কর দিতে হবে এবং শহর থেকে রোমানদের বের করে দিতে হবে। এই চুক্তিনামার সবকিছু আল্লাহ, তার রাসূল, খলিফা এবং মুসলমানদের অঙ্গীকার এই যে যদি তারা তাদের উপর আরোপিত জিজিয়া পরিশোধ করে, তাহলে তারা এখানে কোনো সমস্যা ছাড়াই বসবাস করতে পারবে। তৎকালীন খ্রিস্টান নেতা প্যাট্রিয়ার্ক সাফ্রোনিউস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মহানুভবতায় বিস্মিত হন। তিনি হযরতের বশ্যতা স্বীকার করে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতাপূর্ণ আচরণের প্রতিশ্রুতি দেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।